আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখেই 2026-এর লড়াই শুরু করলো তৃণমূল কংগ্রেস। এই স্লোগানকে সামনে রেখেই দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ এই র্যাম্প তৃণমূল কংগ্রেসের ইতিহাসে। এই সভামঞ্চে র্যাম্প আমরা দেখেছিলাম 2024-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দানে, যে র্যাম্প থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রার্থী তালিকার, সেই তেমনই একটি র্যাম্প। তবে এই র্যাম্পের একটা বিশেষ গুরুত্ব আছে। এই র্যাম্প অনেকটা ক্রস চিহ্নের মতো, অর্থাৎ সোজা যেমন যাওয়া যাচ্ছে, আবার ডান দিক বাঁ দিক তাও কিন্তু যাওয়া যাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ এই র্যাম্প কেন করা হয়েছে, তার কারণ শুধুমাত্র সভার মঞ্চের ওপর থেকে কোনো বার্তা দেওয়া নয়, একেবারে মানুষের কাছে চলে যাওয়া। এই মুহূর্তে এখানে যে মানুষ থাকবেন, এই যে B3, সেখানে যারা আসবেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছে বার্তা পৌঁছে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাছ থেকে তাকে দেখতে পাবেন মানুষ, দূর থেকে নয়। এই দূরত্ব কমাতেই কিন্তু এই বিশেষ র্যাম্প, এবং এই র্যাম্প প্রতিটি সভামঞ্চে ব্যবহার করা হবে। আবার জিতবে বাংলা, এই তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের গড়, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি দক্ষিণ 24 পরগনা থেকে 2026-এর লড়াই বা কর্মসূচি, বিশেষ কর্মসূচি শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা।